এটা কিন্তু আমার আজকের গল্প নয়, এটা কিন্তু 3-4 দিন আগের গল্প। দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। সকাল সকাল চাটা খেয়েই স্নান করে বেরোনোর তার জন্য আবার কি একটু ফাঁকিবাজি রান্না। ডালের সঙ্গে সবজিগুলোকে সমস্ত ভেজে নিলাম। আমি যখন মনে করি একটু ফাঁকিবাজি রান্না করব, তখন কিন্তু আমি এইভাবেই ডালটাকে করি। তোমরাও কিন্তু দেখে নিতে পারো। যদিও সহজ, তবুও হয়তো অনেকেই এভাবে করে না, কিন্তু আমি কিন্তু করি। ডালের সঙ্গে সবজিগুলোকে ভেজে নিলাম। দেখেছো বন্ধুরা, আবছা দেখাচ্ছে কেন বলো তো? ডালের ভাবটা ক্যামেরার মধ্যে পড়েছে, তাই জন্য। যাক, এবার পরিষ্কার হলো। সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে দিলাম। কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ, আদা সব কিছু দিয়ে দিলাম। তারপরে গরম জল দিলাম, দিয়ে আবার ভালো করে নিয়ে নিলাম। হ্যাঁ, ফোড়নে আমি কিন্তু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা যদি মনে করো জিরে ফোড়ন দেবে, শুকনো লঙ্কা দেবে না, সেটাও তোমাদের ব্যাপার। আরও একটু গরম জল দিয়ে ডালটাকে এবার নেড়ে ঢাকা দিয়ে দেব। এর সাথে সাথে মাথায় ঘুরছে টাইমলি বেরোতে হবে, তাই তো। কারণ কোথাও যেতে গেলে না, সত্যি এখন ভীষণ প্রেশার। আগে তো ঘর সামলাও, পরে তো আনন্দ। ডালটাকে ঢাকা দিয়ে নিলাম। ডালটাও বেশ ফুটে উঠেছে। এরপরে ডালটার মধ্যে একটু ঘি, গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এর সাথে সাথে তৈরি করে নিলাম নিজের ব্রেকফাস্টটা। হালকা একটু ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম। যাত্রাপথটা আর তুলিনি। তবে হ্যাঁ, এত অসাধারণ প্রথম দর্শন আমার এই ঠাকুরটা, যেটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। সত্যি শিল্পী শৈল্পিকতা এবং আলোকসজ্জা চন্দননগরকে সত্যি বিশ্বের কাছে তুলে ধরেছে। তার সাথে সাথে মাতৃপ্রতিমা, কোনো তুলনাই নেই। সবার হয়তো চন্দননগরে গিয়ে ঠাকুর দেখা সম্ভব হয় না, আমারও হতো না, হঠাৎ করে হয়ে গেল। তাই তোমাদের সামনে তুলে ধরলাম, আমার ক্যামেরায় তোমাদেরকে একটু ঠাকুর দেখালাম। জানি না তোমাদের কেমন লাগবে। এই প্যান্ডেলটার একটা অভূতপূর্ব মাধুর্য আছে। একটা বাবা আর মা অন্তঃসত্ত্বা একটা ছোট্ট শিশুর জন্ম দিয়েছে। অক্লান্ত পরিশ্রম করে বাবা তাকে বড় করে তুলেছে, অবশেষে বাবা বৃদ্ধাশ্রমে। এই প্যান্ডেলটা দেখো, রাজত্ব করছে সিংহমশাই। ল্যাপটপে বাঘ, হরিণ এরা রাজত্ব করছে। বাজারে তখন মুদিখানার দোকানে পশুরা, মাংসের দোকানেও পশুরা। কী অদ্ভুত না? সত্যি ভাবা যায় যদি কোনো দিন এরা রাজত্ব করে আর এদের কবলে আমরা পড়ি। এক এক সময় মনে হয় বিভিন্ন ঘটনায়, মানুষের ব্যবহারে, আচরণে যে সত্যি নারকীয়তা মনে হয় একেবারে বিলুপ্তির পথে। আজকাল মানুষ কোনো কিছু মেনে নিতে পারে না, মানিয়ে নিতে পারে না। আর সব সময় কিছু মানুষের উদ্দেশ্যই থাকে কিভাবে তোমাকে জব্দ করবে কিংবা কিভাবে অপমান করবে। এই কারণেই প্রচুর মানুষ নিজেকে একলা করে নিচ্ছে। দেখো, দুজন মিলে একজনকে জবাই করছে। সত্যি দেখেছো কি অদ্ভুত? আমাদের রোস্ট হচ্ছে মানুষ, আর পশুরা বসে আছে। সেই রোস্টেড, আমরা যেরকম রোস্ট চিকেন খাই, সেরকম মানুষের রোস্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে সপ্তমীর পুজোও দেখলাম। সত্যি এইগুলো বারবার করে দেখার মতন। আমার কিছু ভাষায় বলার নেই যে কি বলবো। সিংহমশাই কেমন গুটিসুটি করে বসে আছে বলো, অপূর্ব মাতৃমূর্তি। সবশেষে মাকে দর্শন করে মনটাও জুড়ে যায়। চলে এলাম হেলাপুকুর, আরেকটা ঠাকুর। বড়বাজার, হেলাপুকুর, বাগবাজার কোনোটাই বাদ নেই। এ মাথা তো ও মাথা। সত্যি অপূর্ব সৃষ্টি। শিল্পী সৃষ্টিকে বারবার করে প্রশংসা না করলে হয়তো কোথাও কম থেকে যায় বলাটা। তাই ভাবলাম তোমাদেরকে একটু হলেও দেখাই। এটাও একটা মণ্ডপ, আর এত আলোক